অনেক কিছুই তো ভিডিও করি। আজকে ভাবলাম আমার বাড়ির ভিতরের যে গাছ বা বাড়ির অবস্থানটা নিয়ে একটু জানাই। এটা হচ্ছে আমাদের সেই বাগান বিলাসের যে গাছগুলো আছে, বড় গাছ। তো এই এটা হচ্ছে সেই বাগান বিলাসের গাছ, এবং এই বাগান বিলাসের গাছের নিচে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই গেটের সামনেই কিন্তু নদী। নদীটা পার হয়ে যে রোডটা, এখানেই আমাদের বাড়ি। এই বাড়িটা আপনাকে প্রথমে ওয়েলকাম করবে হচ্ছে এই যে ফুল গাছ। ফুল গাছের এই পাশে দেখবেন যে আমাদের গাছগুলো আছে সুন্দর করে নতুন নতুন লাগানো হয়েছে। আব্বা এই যে মানে সুন্দর সাজানোর জন্য যে গাছগুলো আছে এদের নিচে লাগাইছে। বাম পাশে দেখেন সুন্দর কিছু একটা লিচু গাছ আর বড় একটা আম গাছ আছে। এটা হচ্ছে বাড়ির প্রথম অংশ। তো বাড়ির প্রথম অংশ শেষ করে এখানে এই যে ভালো কিছু ফুল গাছ আছে। এই যে ফুল পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল। এই যে এটা হচ্ছে শিউলি ফুল না, এটা হচ্ছে হ্যাঁ শিউলি ফুলই। তো এবার দিয়ে ঘরের পিছন দিয়ে আমরা বাড়ির পিছনের দিকে যাই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ। এইটুকুই মূলত হচ্ছে গাছের জন্য বিখ্যাত। এখানে মেহেদি গাছ আছে, তারপরে আম গাছ। এই যে এখানে কিছু বাড়ির পিছনের অংশ, এখানে কিছু সবচেয়ে বড় একটা এই যে জাম গাছ আছে। এই জাম গাছটা অনেক সুন্দর, নতুন হচ্ছে। এবং এই এখানে নতুন নতুন কিছু এই যে মেহগনি গাছ লাগানো হয়েছে। আবার এই যে মেহগনি গাছ একটা, কিছু বড়ই গাছ আছে। তারপরে আছে হচ্ছে কি বলে নারকেল গাছ। নারকেল গাছ আছে এখানে। এই যে এটা হচ্ছে আমার মায়ের মুরগির ফার্ম, বড়। আর এটা হচ্ছে এই যে কাঠ বাগান, কাঠ 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 বাদামের গাছ আর কি। এখানে আছে সেই পুরাতন আতা ফলের গাছ, দেখতে পাচ্ছেন আতা ফল এবার ভালোই আসছে। এই পাশে এই মুরগির ঘরটা পার হচ্ছি। এখানে আমরা এবার একটু কাঠের গাছের দিকে গুরুত্ব দিয়েছি। এই যে ছোট ছোট মেহগনি গাছ আছে, লিচু গাছ আছে একটা। এখানে দেখেন সুন্দর পেঁপে গাছ আছে। আর নারায়ণগঞ্জ থেকে এই যে ছোট একটা গাছ নিয়ে আসছিলাম, ওই গাছটা ওই যে ওখানে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, বড় হবে আশা করছি। আর এই যে এই গাছ, এটাতে আমরা বলি করমচা। করমচা গাছ অনেক ঝোপাকৃতির গাছ হয়। আর এটা হচ্ছে আমলকি। আমলকি গাছটা একটু বড় হয়ে গেছে, দেখা যাক কখন ফল আসে। আর এটা হচ্ছে এই যে এটা এটা কি গাছ, লটকন গাছ, নরসিংদীর লটকন গাছ। আর সবচেয়ে স্পেশাল আমার খুবই ভালো লাগার একটা গাছ আমি এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে এই যে চুই ঝাল গাছ। এই যে চুই ঝাল গাছ সুন্দর যত্ন করে, এই গাছগুলোর যত্ন আব্বা মা দুজনেই নিচ্ছে। মা স্পেশাল একটু বেশি করে নেয় আর কি। মা এর হাতে যশ আছে বেশ ভালো। এই যে দেখেন মেহগনি গাছ। এবং আমরা কষ্ট করে প্রতি বাড়ি নতুন নতুন কিছু গাছ লাগাই। এখানে দেখেন এই যে বড় বড় কিছু এই পাখি, ঘুঘু পাখি, পাখি ছিল। তারপরে এটা হচ্ছে আমাদের আমার হাতে লাগানো মেহগনি গাছ। এটা অনেক লম্বা হয়ে গেছে, চিকন আছে কিন্তু বেশ ভালো, মানে গ্রোথ অনেক ভালো, লম্বা বেশ সুন্দর হয়েছে। এবং এই যে দেখেন পিছনে দেখেন বাড়ির নিচে গোড়া দেখা যাচ্ছে গাছের, কিন্তু উপরের দিকে বেশ ভালো কয়টা বেল গাছ হচ্ছে, একটা একটা সুন্দর বেল গাছ। আবার মা তার হঠাৎ করে শখ হয়েছে যে সে খেজুরের রস খাবে, তো সুতরাং বাড়িতে 5-7টার মতো খেজুরের গাছ লাগানো হয়েছে, যেন 1-2 বছরের মধ্যে মায়ের ইচ্ছাটা যেন পূরণ হয়। তারপরে এই দেখেন সারি সারি মেহগনি গাছ আছে আর কি। এই যে দেখেন মেহগনি গাছ, এইটা লাইন বরাবর, এই লাইন একটা ওখানে কিন্তু একটা সফেদা গাছ দেখায় আপনাদের একটু। এই যে সফেদা, এই সফেদা ধরছে, যদিও সাইজ ছোট, কিন্তু আমরা তো চেষ্টা করছি। মানে বালু মাটি তো, এর মধ্যে যতটুকু যা হওয়া দরকার। এই যে দেখেন এটা হচ্ছে মেহগনি, এই লাইনে মেহগনি, চিকন চিকন মেহগনি। এই গাছগুলোর বয়স 1 বছর বা 2 বছর, এবং নিচে বালু মাটি তো এই জন্য গ্রোথ একটু দুর্বল। এখানে প্রচুর পরিকল্পিত গাছ আছে, যেমন হচ্ছে এই যে মেহগনি গাছ আছে একটা, এখানে একটা আম গাছ আছে। এই যে, তো সুতরাং এটা হচ্ছে বাড়ির নিচে অংশ। আপনি নিচে গাছের গোড়া দেখলে আপনার মনে হবে যে না, খালি গাছের গোড়াই দেখাইতেছে, কিন্তু উপরের দিকে একটু তাকান দেখেন, এটা কিন্তু পারফেক্ট একটা
বাড়ি হয়ে গেছে, কারণ এখানে উপরে গাছের মাথাগুলো এবং পাতাগুলো উপরে উপরে উঠছে, তো সুতরাং একটা দেখতে মানে যে কিছুদিন পরেই গাছ যত উপরে দিকে উঠবে তত বাড়িতে রোদ একটু কম আসবে, কম আসলে নিচে ইকোসিস্টেম একটু ফ্রেন্ডলি হবে আমার মনে হয়। আর এই দেখেন শিমুল গাছ, একটু আগে আমি এই এগুলো ডাল কাটছি। হুম, এইগুলো মায়ের হাতে লাগানো, এই গাছগুলো ম্যাক্সিমামই মায়ের হাতে লাগানো। তো এই দেখেন দেখেন একটা বিশাল বড় শিমুল গাছ, এটা অবশ্য মা লাগায় নাই, এটা হচ্ছে পাখি লাগিয়েছে। তো যাই হোক, মোটামুটি এটাই হচ্ছে আমাদের বাড়ির ইকোসিস্টেম। তো এখানে গাছগুলো স্পেশালি দেখাইলাম, যার পাশে বাউন্ডারি আছে, তো এই কারণে এই গাছগুলা ভালো আছে। এবং এই পিছনের অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা মুরগি পালতাম ছেড়ে দিয়ে। এই জায়গাগুলোতে প্রচুর পোকামাকড়, গাছপালা, ছোট ছোট গাছটা ছিল, এই কারণে এই জায়গাগুলো আসলে খুব পারফেক্ট থাকতো আগে। তো এখন আবার এই যে ছোট ছোট কিছু গাছের মাধ্যমে আমরা বাড়ির সবুজায়ন বা পরিবেশের প্রতি আমাদের কিছু অবদান রাখার চেষ্টা করছি। এবং আমি যেখানেই থাকছি, কোনো বাগান, কোনো নার্সারি বা গাছের কোনো সন্ধান পেলে আমি কিন্তু ওই গাছগুলা লাগানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকের অংশ, এবং ন্যাচারালি সুন্দর সুন্দর কিছু গাছ হয়েছে, যেমন বড়ই গাছ আমরা মানে লাগাই নেই মেইনলি, খাওয়া টাওয়ার পরে বিচি পড়ে থাকছে, সেখান থেকে গাছগুলো হয়, সেখানে এই বড়ইগুলো আমরা আবার খাওয়ার সুযোগ পাচ্ছি। আবার এই যে এই আমাদের এই অঞ্চলে কিন্তু নার্সারি অ্যাভেলেবল না, তারপরেও আমরা এই গাছগুলা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কালেকশন করে করে নিয়ে আসছি আর কি। কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট শেষে যখন গাছগুলো ভালো হয়, দেখেন এই যে একটা মেহগনি গাছ চুলার পর, এটা হচ্ছে আমার একটা সুন্দর জিনিস দেখাই, এটা হচ্ছে মাটির চুলা। আমার মা রান্না করতো আগে, এখনও যখন বিপদ আপদ পড়ে এই মাটির চুলায় রান্না হয় আর কি। এটা হচ্ছে মায়ের মাটির চুলা।